রোববার মধ্যরাত থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ শিকারের উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সাগর সংলগ্ন সব নদী মোহনাও। তাই ঘাটে নোঙর করে আছে হাজার হাজার জেলে ট্রলার। নিষেধাজ্ঞা কালে পটুয়াখালীতে বেকার হয়ে পড়েছেন ১ লাখেরও বেশি জেলে। এ সময় বাংলাদেশের কোনো জেলে সাগরে মাছ ধরতে পারবেন না। তারা জানান, দেশের জেলেরা মাছ না ধরলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবাধে মাছ ধরেন। পাশাপাশি সরকার নির্ধারিত খাদ্য সহায়তা সময় মতো না পাওয়ায় কষ্টে দিন কাটে তাদের। বাংলাদেশের ট্রলারে মাছ ধরতে পারবো না, ইন্ডিয়ার ট্রলারে মাছ ধরবো, বিচার তো সবার জন্য এক সমান। এক সাগরে দুই নিয়ম হয় কিভাবে যদি ইন্ডিয়ানরাও ইন্ডিয়ার সাথে এক লাখে মিলেই দেয়। বিশেষজ্ঞরা জানান, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে অভিন্ন সময় নির্ধারণ না করা হলে নিষেধাজ্ঞার সুফল মিলবে না। যে উদ্দেশ্যে দিয়েছি সেই মাছগুলো এখানে ব্রিড করছে কিনা বা ব্রিড করলে আমাদের আসলে কি সময়সীমা বাড়ানো দরকার বা এদিকে আকপিস করা দরকারটা নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ইন্ডিয়া বা মায়ানমারের সাথে কথা বলে এমন একটা সময় নির্ধারণ করতে হবে যেন একই সময়ে ব্যানটা হয়। আদারওয়াইজ আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু অন্য জেলেরা কিন্তু লাভবান হচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে। মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞাকালে দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করবে নৌবাহিনী। আমাদের জেলেরাও যেখানে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবে, অন্যান্য দেশের ট্রলারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে পটুয়াখালীতে সমুদ্রগামী ১ লাখের বেশি জেলের মধ্যে নিবন্ধিত মাত্র ৬৭,৬০০, আর তাদের মধ্যে সরকারের খাদ্য সহায়তা পাবেন ৪৭,৩৭১ জন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।